কেন্দ্র সরকার নোটিফিকেশন দিয়ে মানুষকে কথা দিক, আগামী 5 বছর রান্নার গ্যাস বিনামূল্যে দিক। 1000 টাকার রান্নার গ্যাস বিনামূল্যে দিক। বিনামূল্যে গ্যাস দিলে 42টা লোকসভা কেন্দ্রে প্রার্থী তুলে নেব, প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। প্রধানমন্ত্রী আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আগামী 5 বছর রান্নার গ্যাস বিনামূল্যে দিক। 1000 টাকার রান্নার গ্যাসও বিনামূল্যে দিক। বিনামূল্যে গ্যাস দিলে 42টা লোকসভা কেন্দ্রে প্রার্থী তুলে নেব, প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার নোটিফিকেশন দিয়ে মানুষকে এমনই কথা দিক, এমনটাই প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, বিনামূল্যে গ্যাস দিলে 42টা লোকসভা কেন্দ্রে প্রার্থী তুলে নেবো, এমনটা প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? তোমায় বলি যে মথুরাপুর লোকসভা কেন্দ্র, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যে পাবলিক মিটিং, সব জনসভা করতে গিয়েছেন, সেখানে সরাসরি তিনি কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছেন। তার যে বক্তব্য, তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। তিনি বলছেন এর লক্ষ্মীর ভান্ডার দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা, অর্থাৎ বিজেপিকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা আগামী 5 বছরের জন্য গ্যাস বিনামূল্যে করে দিন, যদি করতে পারেন তাহলে 42 আসন প্রার্থী তুলে নেব। অর্থাৎ বুঝতেই পারছো যে 2024 লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচনে কার্যত যুযুধান দুই পক্ষ, একেবারে বিজেপি বনাম তৃণমূল, এই পশ্চিমবঙ্গে 42টি কেন্দ্রকে পাকিচ্চক করে একেবারে নির্বাচনে একেবারে ব্রতী হয়েছেন। ঠিক সে সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রের যে শাসক দল বিজেপিকে বলা যেতেই পারে যে একেবারে সরাসরি চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি 5 বছরের জন্য গ্যাস বিনামূল্যে দেওয়া যায় তাহলে কিন্তু 42টি কেন্দ্রের প্রার্থী তুলে নেবেন। এটা কি আদৌ সম্ভব? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এই মুহূর্তে। রাজনৈতিক মহল মনে করছে যে বিনামূল্যে গ্যাস যদি দেওয়া হয় তাহলে যে ভর্তুকির পরিমাণ দাঁড়াবে, সেই ভর্তুকি আদপে চেপে যাবে। তাহলে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যদি বিনামূল্যে গ্যাস দেওয়ার বিষয়টি তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে যে অঙ্ক খরচ হবে বিনামূল্যে গ্যাস দেওয়ার ক্ষেত্রে, যে অঙ্ক খরচ হবে, সেই অঙ্কটা কি এই যে বিনামূল্যে যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে তার অঙ্ক থেকে বেশি কম? এই একাধিক ইকুয়েশন কিন্তু এই মুহূর্তে কাজ করছে। কিন্তু সব থেকে বড় বিষয় তো বাকি বলেছে, মথুরাপুরে যে রাজনৈতিক সমাবেশ, এই রাজনৈতিক সমাবেশ নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে চোখ দেখেছেন। তিনি বলছেন যে বিনামূল্যে গ্যাস দিলে রাজ্যের যে 42টি লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, সেখান থেকে প্রার্থী উইথড্র করবেন। তাহলে কি চ্যালেঞ্জটা আদৌ কি বিজেপি তারা গ্রহণ করছে? এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। প্রিয়া, একেবারে অনেক ধন্যবাদ রাজা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। বিজেপিকে গ্যাস চ্যালেঞ্জ অভিষেকের, আগামী 5 বছর বিনামূল্যে গ্যাসের দাবি অভিষেকের হিসেবে 142 কোটিকে বিনামূল্যে গ্যাস দিলে তলানিতে ঠেকবে দেশের অর্থনীতি। সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিজেপিকে গ্যাস চ্যালেঞ্জ অভিষেকের, আগামী 5 বছর বিনামূল্যে গ্যাসের দাবি অভিষেকের।
অভিষেকের হিসেবে 142 কোটিকে বিনামূল্যে গ্যাস দিলে তলানিতে ঠেকবে রাজ্যের দেশের অর্থনীতি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যেমনটা প্রতিক্রিয়া, আগামী 5 বছর রান্নার গ্যাস বিনামূল্যে দিক কেন্দ্র সরকার, নোটিফিকেশন দিয়ে মানুষকে কথা দিক, বিনামূল্যে গ্যাস দিলে 42টা লোকসভা কেন্দ্রে প্রার্থী তুলে নেবেন, এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অন্যদিকে বিজেপিকে গ্যাস চ্যালেঞ্জ অভিষেকের। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল। মহানন্দাদি, আমাদের সিএনএ আপনাকে স্বাগত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, অভিষেকের হিসেবে যে 142 কোটিকে বিনামূল্যে গ্যাস দিলে তলানিতে ঠেকবে দেশের অর্থনীতি, আমাদের একটু প্রশ্ন উঠছে, আপনার মতামত। 142 কোটি মানুষকে বিনামূল্যে গ্যাস দেওয়ার প্রস্তাবটাই মানে অত্যন্ত অবাস্তব বলে মনে করি। কারণ আমাদের দেশ তো পেট্রোলিয়াম, অয়েল বা এই সমস্ত তৈলজাত জিনিস যেটা উৎপাদন করে সেটা যথেষ্ট নয়, সেটা বিদেশ থেকে আমদানি করতে হয় এবং তার দামটাও বিদেশের যে মূল্য তার ভিত্তিতে আমাদেরকেই করতে হয়। কাজেই এটা একটা রেষারেষির ব্যাপার হয়ে গেছে। এবং আমি যেটুকু শুনেছি যে এই কথাটা উনি বলেছেন বিজেপি এবং তৃণমূলের মধ্যে, যে এই অনুদানের কম্পিটিশনের নিরিখে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার 500, 1000, 2000, 3000 এইসব কম্পিটিটিভ কথাবার্তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন। অর্থাৎ 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, এবারে বিজেপি বলছে আমরা এলে সেটাকে 2000 করে দেবো। কাজে তার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন। কিন্তু এই কথাটার কোনো সারবত্তা নেই, কারণ ফ্রিতে এত মানুষকে প্রথমত গ্যাস কোনো মতেই দেওয়া যাবে না। গ্যাসের দামটা কম করা যেতে পারে নিশ্চয়ই, যেটা এখন অত্যন্ত বেড়ে গেছে। সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষও এখন গ্যাস ইউজ করে, কাজে সেক্ষেত্রে একটা অসুবিধে তো হচ্ছে। কিন্তু বিনামূল্যে গ্যাস দেওয়ার প্রপোজালটা একেবারেই সেটা সম্ভব হবে বলে আমার কোনোদিনই মনে হয় না। বেশ, অনেক ধন্যবাদ মহানন্দা দি, আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল।